স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য এবার আলোচনা করব 3 নম্বর প্রশ্নটি। 3 নম্বর প্রশ্নে বলা হলো যে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার একটি ওয়ানডে ক্রিকেট খেলায় বাংলাদেশ টিমের একজন বোলার 10 ওভার বল করেন। বিভিন্ন ওভারে তার দেওয়া রান সংখ্যা নিচের স্তম্ভ লেখচিত্রে দেখানো হলো। আমরা এখানে দেখতে পাই যে আনুভূমিক অক্ষ বরাবর হলো ওভার আর উলম্ব অক্ষ বরাবর হলো তোমার রান। তাহলে এখানে 10 ওভার বল করে। এই 10 ওভারে কতে বলল যে কোন ওভারে সবচেয়ে বেশি রান দিয়েছে, খতে বলল যে 10 ওভারে তিনি মোট কত রান দিয়েছেন, আর গতে বলল যে ওভার প্রতি তিনি গড়ে কত রান দিয়েছেন। এটা তোমাদের বের করতে হবে। তো আমরা আগে কতে যাব যে কোন ওভারে সবচেয়ে বেশি রান দিয়েছেন। আমরা যদি চিত্র খেয়াল করি আমরা দেখতে পাই প্রথম ওভারে সবচেয়ে বড় আমরা দেখতে পাই এই যে এটা স্তম্ভলেখ, কিন্তু এটাই সবচেয়ে বড়। তার মানে এটা চতুর্থ ওভারে সে রান দিয়েছে কত, 12। তাহলে কতে অ্যান্সার হবে কত, 12। এখন প্রথম ওভারে সে 5, দ্বিতীয় ওভারে 7, এভাবে দশম ওভারের রানগুলো আমরা এখানে স্তম্ভলেখের মাধ্যমে বুঝতে পারবো। তাহলে 3-এর কতে আমরা লিখব যে কোন ওভারে সবচেয়ে বেশি রান দিয়েছে। আমরা লিখব চতুর্থ ওভারে সবচেয়ে বেশি রান এটা আমরা লিখলাম। এরপর খতে বলা হলো যে 10 ওভারে তিনি মোট কত রান দিয়েছেন। আমরা একটু এখানে চিত্র থেকে আমরা লিখব ক্ষয়ের জন্য। প্রথম ওভারে আমরা দেখতে পাই এখানে কত, 5। দ্বিতীয় ওভারে আমরা দেখতে পাই দ্বিতীয় ওভারে হলো কত, 7। তৃতীয় ওভারে কত, 3। এইভাবে আমরা চিত্র থেকে এগুলো দেখে দেখে লিখব। তাহলে আমি এই দশম ওভারের রানগুলো এইভাবে আমি লিখে নিলাম। তো এখন আমাদের কি করতে হবে, মোট কত রান সেটা আমরা বের করব। তাহলে আমরা লিখব মোট, আমরা যোগ করবো এবার 5 4 9, 9 8 6 15, 15 আর 2 17, 17 7 হলো 24, 24 আর 4 28, 28 আর 12 হলো কত, 40, 40 আর 3 43, 7 হলো 50 আর 5 55। এবার গতে বলা হলো যে ওভার প্রতি তিনি গড়ে কত রান দিয়েছেন। তো আমরা গড়ের যে হিসাবটা করি, আমরা মোট রানকে, ওভার হলো এখানে 10 দিয়ে ভাগ দেব। তাহলে মোট রান আমরা খতে পেলাম কত, 55। আমরা তাহলে গয়ের জন্য লিখব যে খ হতে মোট রান আমরা পেলাম 55। মোট ওভার হলো আমাদের 10। অতএব গড় 55কে 10 দিয়ে ভাগ দাও, তাহলে 5.5 এত। এবার 4 নম্বর প্রশ্নে বললো যে 50 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো লিখতে হবে, সংখ্যাগুলো গড় এবং মধ্যক বের করতে হবে। এখন মৌলিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে। তো আমরা এখানে 50 থেকে ছোট, তার মানে কি, আমরা যদি হিসাব করি 1 থেকে 50 পর্যন্ত, তো 1 তো আসলে মৌলিক সংখ্যা নয়। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 2। 2 দিয়ে শুরু, 2 এর পরে 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, তারপর 41, 43, 43, তারপর হলো তোমার 47। এই তো এগুলো আমরা মৌলিক সংখ্যা পেলাম। এখন এইগুলো আমরা কি করব, এগুলোর সমষ্টি বের করব। তারপর 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা সেটা হিসাব করে ওই সংখ্যাতে ভাগ করব, করলে আমরা গড় মান পাবো। তাহলে 4 নম্বরের জন্য আমরা লিখব যে 50 থেকে
তাহলে আমরা 2 লিখব, 2 এর পরে 3, 5, 7 কয়টা পেলাম আমরা একটু হিসাব করে দেখব। 2, 4, 6, 8, 10, 12, 14, 15টা পেলাম। তো আমরা মৌলিক সংখ্যা বের করলাম, ঠিক আছে। এখন আমরা সমষ্টি বের করব। অতএব সমষ্টি আমরা এগুলো যোগ করব। তাহলে 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11। এখন আমরা এগুলো সমষ্টি বের করব। তো সেক্ষেত্রে আমরা যদি একটু হিসাব করি, তাহলে 47 শেষ থেকে আমি শুরু করলাম। 47 যোগ হলো 43, 43 যোগ হলো 41, যোগ হলো 37, যোগ হলো 31, যোগ হলো 29, যোগ হলো 23, যোগ হলো 19, যোগ হলো 17, যোগ হলো 13, যোগ হলো 11, যোগ হলো 7, 5, 12, যোগ হলো 5। এই আমি পেলাম 328। তাহলে আমরা এখানে সমষ্টি পেলাম কত? 328। মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি বের করে নিলাম। এখন মোট মৌলিক সংখ্যা, মোট মৌলিক সংখ্যা সমান 15টি পেলাম। অতএব আমরা এখানে কি করব? আগে গড় বের করব। অতএব গড় সমান ভাগ দেব আমরা যদি ভাগ দেই, ভাগ হলো 15, তাহলে আসবে আমাদের 21.8, 21.86666। তো আমরা এটা অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি 21.87। তাহলে এখানে প্রায় দাও। মধ্যক বের করতে গিয়ে আমরা দেখব এখানে 15, যেহেতু এখানে বিজোড়, এটা বিজোড়, তো সেক্ষেত্রে মধ্যক সমান আমরা লিখব 15 যোগ 1 ভাগ হলো 2 তম পদ। তাহলে এখানে 16/2 তম পদ, তার মানে 8তম পদ হবে মধ্যক। এখন আমরা এখানে দেখব, আমরা তো ঊর্ধ্বক্রমেই নিয়েছি এখানে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এখানে এই যে 19 হলো তোমার, তাহলে মধ্যক, মানের ঊর্ধ্বক্রমে আমরা সাজাই নিয়েছি, নিয়ে 19 আমরা পেলাম মধ্যক। এখন আমি যে এখানে সূত্র ফেললাম, এটা 15-এর সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ দিলাম। এটা বিজোড়ের ক্ষেত্রে কিন্তু এভাবে করতে হয়, আবার জোড়ের ক্ষেত্রে কিন্তু হিসাবটা একটু আলাদা। এরপরে প্রশ্ন 5 নম্বর দেখো, এখানে স্তম্ভগুলোর উচ্চতা মিটারে দেওয়া হলো, উপাত্তগুলোর মধ্যক বের করতে হবে। আমরা এখানে দেখতে পাই স্তম্ভগুলো বিভিন্ন উচ্চতা দেওয়া আছে, 9, 21, 13, 24, 16, 10, 15, 25, 23, 12, 21, 11, 25, 18, 7, 20, 19, 14। তো আসলে এই উপাত্তগুলো আমরা নিয়ে নেব আগে। আর তাহলে উচ্চতাগুলো দেখো আমি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব, মানে ছোট থেকে বড় দিকে সাজিয়ে নেব। তাহলে আমরা এখানে দেখতে পাই সবচেয়ে ছোট উচ্চতা হলো এখানে কত আমরা পেলাম, এখানে সবচেয়ে ছোট হলো 7। তারপর আমরা দেখতে পাই এখানে 9, 9-এর পরে আমরা এখানে দেখতে পাই 9, 9, 9, এই যেখানে 10 পেলাম। 10-এর পরে আমরা দেখতে পাই এখানে 11, 11 পরে 12। এইভাবে আমরা একটু সাজাই নেব। তাহলে আমরা যদি এখানে লিখি শুরুতেই 7, তারপরে 7-এর পরে আমরা লিখব 9, তারপরে 10, তারপরে 11, তারপর আমাদের 12, 12-র পরে আমরা দেখতে পাই এখানে এই যে 13 পেলাম, 13, 13-র পরে আমরা পেলাম এখানে 13-র পরে এই যে 14 পেলাম, তারপর 14 এখানে 15 পেলাম, 15, তারপর এখানে 15-র পরে আমরা এখানে 16 পেলাম, 16, তারপর 16-র পরে আমরা এখানে 16-র পরে আমরা এখানে 18 পেলাম, 18, তারপর 18-র পরে আমরা এখানে 19 পেলাম, 19, 19-এর পরে আমরা এখানে 19-এর পরে দেখতে পাই আমরা এখানে 20 দেখতে পাই, 19-এর পাশে 20, 20-এর পরে আমরা 21
এখানে কোথায় দেখলাম 21, এই যে 21 21 21 আমরা দেখতে পেলাম 21। তো 21 হলো এখানে আমাদের দুইটা, এখানে একটা এখানে একটা, তাহলে আমরা 21 আমরা দুইবার লিখব, 21 আমরা দুইবার লিখব। তারপর 21-এর পরে আমরা 22 দেখতে পাই না, আমাদের আছে 23, তাহলে 23 আমরা এখানে একটাই পেলাম 23। এরপর 23-এর পরে 24 আমরা পেলাম একটা, 24 আমরা তাহলে একটা পেলাম, 24 একটা। এবার আমরা এখানে 25, এখানে একটা এখানে একটা, আমরা 25 পেলাম দুইটা, 25 পেলাম দুইটা। দেখব যে আসলে স্তম্ভের উচ্চতা কয়টা, 2 4 6 8 10 12 14 16 18। এই যে 18 হলো এখানে জোড় সংখ্যা। 4 নম্বরে আমরা বিজোড় নিয়ে আমরা কি করলাম, মধ্যক বের করলাম। এবার জোড় নিয়ে মধ্যক বের করব। 18টি, এটা হলো জোড়। স্তম্ভের সংখ্যা হলো 18টি, এটা আমরা জোড় পেলাম। 18কে আগে 2 দিয়ে ভাগ দেবো, এটা জোড়ের ক্ষেত্রে নিয়ম, কিন্তু জোড়ের ক্ষেত্রে তোমার সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে কত পেলাম, আমরা এখানে 9 পেলাম। তাহলে এখানে মধ্যক সমান আমরা লিখব, মধ্যক সমান 9তম পদ যোগ হলো তার পরের পদ, মানে 10ম পদ, তম পদ যোগ হলো 10ম পদ, ভাগ হলো 2, এটা সূত্র 2। এখন 9ম পদ আমাদের কত, আমরা যাই 1 2 3 4 5 6 7 8 9, 9ম পদ হলো 16 এবং 10ম পদ হলো আমাদের 18। তাহলে এই দুইটা নিয়ে আমাদের কাজ করতে হবে, 16 এবং 18। এখন ভাগ হলো 2, আমরা যদি যোগ দেই তাহলে এখানে 8 8 6 14 4, হাতে থাকবে 1, 34 ভাগ 2। আমরা যদি ভাগ দেই তাহলে এখানে আমরা 17 পাবো। এটাই হলো আমাদের মধ্যক।